নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির 8 থেকে 14 জুনের প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে পারে, আজ আমরা সেটাই জানব। আজকের এই আলোচনায় কথাবার্তা, আকর্ষণ, ভুল বোঝাবুঝি আর বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই সপ্তাহে সম্পর্কের সত্যটা ধীরে ধীরে স্পষ্ট হবে। চলুন বিস্তারিত দেখে নেই। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় ভূমিকা নেবে আপনার কথা বলার ধরন। আপনি স্বভাবতই দ্রুত ভাবেন, দ্রুত বলেন আর দ্রুত প্রতিক্রিয়া দেন। এই গুণ অনেক সময় আপনাকে আকর্ষণীয় করে তোলে, কিন্তু 8 থেকে 14 জুনের মধ্যে সেটাই আবার ভুল বোঝাবুঝির কারণও হতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে আপনার সামনে মূল প্রশ্ন হবে আপনি কতটা জানেন, আর তার চেয়েও বেশি আপনি কতটা বুঝিয়ে বলতে পারছেন। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় ছোটখাটো আবেগগত ওঠানামা দেখা দিতে পারে। সঙ্গী হয়তো চাইবেন একটু বেশি সময়, একটু বেশি মনোযোগ আর একটু বেশি নিশ্চয়তা, আর আপনি হয়তো ভাববেন সবকিছু তো স্বাভাবিক চলছে। এই পার্থক্য থেকেই কখনো কখনো দূরত্ব তৈরি হয়। কেতুর চতুর্থ অবস্থানে ইঙ্গিত বলছে ভেতরে ভেতরে আপনি কিছুটা অস্থির বা দুর্বল বোধ করতে পারেন। বাইরে হাসি থাকলেও মনে প্রশ্ন থেকে যেতে পারে। এই অবস্থায় নিজের অনুভূতিকে হালকা করে দেখবেন না। প্রেমে কথার পাশাপাশি নীরবতাও একটা ভাষা। সঙ্গী যদি নীরব থাকে তার মানে সবসময় বিরক্তি নয়, কখনো কখনো সেটা ক্লান্তি। আবার আপনি যদি কম কথা বলেন সেটাকে অবহেলা ভেবে নেওয়ার ঝুঁকি থাকে। তাই এই সপ্তাহে সম্পর্কের ভিত শক্ত করতে হলে স্পষ্ট, নরম আর সম্মানজনক যোগাযোগ দরকার। অবিবাহিত মিথুনদের জন্য এই সময় আকর্ষণীয় কিছু সাক্ষাৎ বা নতুন যোগাযোগের সম্ভাবনা আছে। কারোর সঙ্গে আলাপ শুরু হতে পারে খুব সাধারণভাবে, কিন্তু সেই আলাপের মধ্যে লুকিয়ে থাকতে পারে গভীর টান। তবে নিজের আবেগকে আগে স্থির করুন। মুহূর্তের উত্তেজনায় কাউকে বড় করে দেখলে পরে হতাশা আসতে পারে। তাই আকর্ষণ থাকুক, কিন্তু যাচাইও থাকুক। এই সপ্তাহে প্রেমে এগোনোর সেরা পথ হলো কৌতূহলকে বুদ্ধিতে আর আবেগকে সতর্কতায় রূপ দেওয়া। বিবাহিত জীবনে এই সপ্তাহে মিথুন রাশির জন্য মূল বিষয় হবে পারস্পরিক আস্থা। আপনি বা আপনার সঙ্গী দুজনের মনে হতে পারে যে ছোট একটা কথা বড় কিছু ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সবকিছুই যে গভীর সংকেত তা নয়। অনেক সময় ক্লান্তি, কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব থেকেও এমন আচরণ আসে যা ভুলভাবে ধরা পড়ে। 8 থেকে 14 জুনের মধ্যে দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হতে পারে, বিশেষ করে যদি কথার সুর তীব্র হয়ে যায়। তারপর দুজনেই হয়তো দ্রুত সমাধান চান, কিন্তু দ্রুততার সঙ্গে কখনো কখনো তাড়াহুড়ো চলে আসে, আর তাড়াহুড়ো সম্পর্ককে শান্ত করে না। এই সময় সঙ্গীত দৃষ্টিভঙ্গি মন দিয়ে শোনা খুব জরুরি। আপনি যদি কথা কেটে দেন বা আগেই ধরে নেন যে আপনি ঠিক, তাহলে সমস্যা বাড়তে পারে। মিথুন রাশির শক্তি হলো বোঝার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, আর সেই শক্তি এখন দাম্পত্যে কাজে লাগান। সঙ্গী রাগের পেছনে কি আছে, অভিমানের পেছনে কি আছে সেটি বুঝতে পারলে সম্পর্কের অনেক জট সহজ হয়ে যাবে। অনেক সময় জীবনে বাহিরের কোনো ছোট ঘটনা ঘরের ভেতরের আবহকে বদলে দেয়, তখন শান্তভাবে বসে কথা বলাই সবচেয়ে কার্যকর। আর যদি সম্প্রতি সময়ে আপনি সঙ্গীত থেকে কিছুটা দূরে বোধ করেন, তাহলে সেটা সম্পর্ক শেষ নয়, বরং সম্পর্কের নতুনভাবে দেখা শোনার সুযোগ। আর এই সপ্তাহে একসঙ্গে সময় কাটানোর ছোট উদ্যোগ খুব উপকার দেবে। ফোনে পাশে রেখে কথা বলা, একসঙ্গে চা খাওয়া বা দিনের শেষে পরের দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা, এগুলোই সেতু তৈরি করে। দাম্পত্যে শক্তি আসে কেবল প্রেম থেকে নয়, সম্মান থেকেও। এই সপ্তাহে সেই সম্মানকে আরো দৃঢ় করতে হবে। মিথুন রাশির জন্য এই সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক ভারসাম্য। আপনি সাধারণত বহু কাজ একসঙ্গে সামলাতে পারেন, কিন্তু 8 থেকে 14 জুনের মধ্যে ভেতরে ভেতরে কিছুটা দ্বন্দ্ব কাজ করতে পারে। একদিকে আপনি সম্পর্কের কাছাকাছি থাকতে চান, অন্যদিকে নিজের স্বাধীনতা আর সময়ও চাইতে পারেন। এই টানাপোড়েন স্বাভাবিক, কিন্তু
কিন্তু তাকে ঠিকভাবে পরিচালনা করতে না পারলে প্রেম ও বিবাহিত জীবনে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই এই সময় নিজের মনের অবস্থা বুঝে নেওয়া খুব জরুরি। আপনি কি সত্যি বিরক্ত নাকি শুধু ক্লান্ত? আপনি কি রেগে আছেন নাকি অবহেলিত বোধ করছেন? এই প্রশ্নগুলোর উত্তর জানলে অনেক সমস্যাই হালকা হয়ে যায়। কেতুর প্রভাবে এই সপ্তাহে ঘরোয়া বিষয়, পরিবারের দায়িত্ব বা মানসিক একাকিত্বের অনুভূতিও সামনে আসতে পারে। ফলে আপনার আবেগের ভাষা একটু ঘোলা হতে পারে। এমন সময় প্রেমের সম্পর্ক হোক বা বিবাহিত জীবন, দুটোতেই সবচেয়ে ভালো কাজ করবে সৎ কিন্তু নরম আচরণ। সঙ্গীকে অনুমান করতে দেবেন না। আমি ঠিক আছি বলে সব চাপা রাখার অভ্যাস এই সপ্তাহে সমস্যাকে বাড়াতে পারে। বরং প্রয়োজন হলে বলুন আপনি একটু সময় চান, একটু বিশ্রাম চান বা কিছুটা বোঝাপড়া চান। সোজা কথা অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা দেয়। যদি সম্পর্কে তৃতীয় কোনো মানুষের প্রভাব, বাইরের কথা বা সামাজিক চাপ এসে পড়ে, তাহলে সেটাকে সম্পর্কের কেন্দ্রে আনবেন না। মিথুন রাশি দ্রুত তথ্য নেয়, দ্রুত মত বদলায়, কিন্তু এই সপ্তাহে সেই অভ্যাসে সাবধান হতে হবে। অন্যের কথায় বেশি প্রভাবিত হলে নিজের সম্পর্কের বাস্তব ছবি হারিয়ে যেতে পারে। তাই যা দেখছেন সেটাই আগে বুঝুন, যা শুনছেন সেটার উৎস দেখুন, আর যা অনুভব করছেন সেটাকে একবার স্থিরভাবে মিলিয়ে নিন। এটাই হবে এই সপ্তাহের সবচেয়ে বুদ্ধিমান পথ। আর এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আকর্ষণ বজায় থাকবে, তবে সেটা টিকিয়ে রাখতে হলে আপনাকে চেষ্টা করতে হবে মনোযোগের মাধ্যমে। আপনি যেহেতু কথায় দক্ষ, তাই এই সময়ে সেই দক্ষতাকে সম্পর্ক গড়ার কাজে লাগান। কড়া সুর, ব্যঙ্গ বা অতিরিক্ত যুক্তি ব্যবহার না করে একটু নরম ভঙ্গিতে কথা বললে সঙ্গীর মন অনেক সহজে খুলে যেতে পারে। অনেক সময় মানুষ নিজের কথা শোনাতে চায় না, শুধু বোঝা হতে চায়। আর এই বোঝার জায়গাটাই এখন সবচেয়ে দরকারি। তাই সঙ্গীর কোনো অভিমানকে ছোট করবেন না, আবার নিজের অনুভূতিকেও চেপে রাখবেন না। কিছু মিথুন জাতকের ক্ষেত্রে এই সপ্তাহে পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। সামাজিক কাজ, ঘরের দায়িত্ব বা কোথাও যাত্রার পরিকল্পনা, এসব আপনার মেজাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর মন ভালো থাকলে সম্পর্কও ভালো থাকে, এমনকি পুরনো কোনো টেনশনও ধীরে ধীরে কমতে পারে। যদি আপনার আর সঙ্গীর মধ্যে আগের কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, এখন তা মিটিয়ে নেওয়ার ভালো সময়। বড় কিছু করার দরকার নেই, দরকার হলো আন্তরিকতা, একটি ক্ষমা চাওয়া, একটি ধন্যবাদ বা একটি শান্ত কথা অনেক দূর এগিয়ে দেয়। এই সপ্তাহে আম আপনার ভেতরের সৃজনশীলতা সম্পর্ককেও সাহায্য করতে পারে। আপনি যদি গান লেখা, ছবি ডিজাইন বা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন, তাহলে তা মনকে স্থির রাখবে। আর স্থির মন সম্পর্ককে ভালো রাখে। প্রেমে আগ্রহ থাকবে, কিন্তু সেই আগ্রহ যেন অস্থিরতায় না বদলায়। বিবাহিত জীবনে যৌথ পরিকল্পনা, একসঙ্গে ভবিষ্যৎ ভাবনা আর বাস্তব আলোচনায় আস্থা বাড়াবে। আর এই সপ্তাহের শিক্ষা খুব সহজ, সম্পর্কের সৌন্দর্য কথায় নয়, যত্নে। সপ্তাহে মিথুন রাশির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কের মানসিক আবহের উপরে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছা জাগতে পারে, আর সেই চিন্তা পরিবারের আলোচনায় জায়গা নিতে পারে। এই ধরনের বড় ভাবনা প্রেম বা বিবাহিত জীবনে এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গি আনে, কারণ যখন ভবিষ্যৎ বড় হয়ে ওঠে, তখন বর্তমান সম্পর্ককেও নতুনভাবে বুঝতে হয়। সঙ্গী কি আপনার স্বপ্নকে সমর্থন করছে? আপনি কি সঙ্গীর পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর যত পরিষ্কার হবে, সম্পর্ক তত স্থির হবে। নরমভাবে রাহুর প্রভাবের ইঙ্গিত অনুযায়ী পুরনো কোনো সুযোগ বা আগের পরিশ্রমের ফল এখন ভালোভাবে আসতে পারে। এর মানে আর্থিক স্বস্তি বাড়লে সম্পর্কেও চাপ কিছুটা কমবে, কিন্তু সেই স্বস্তির সঙ্গে খরচের প্রবণতা বাড়লে সমস্যা হতে পারে। প্রেম বা সংসারে অতিরিক্ত দেখানো, অপ্রয়োজনীয় চাপ বা তাড়াহুড়া করে প্রতিশ্রুতি দেওয়া এই সপ্তাহে এড়িয়ে চলা ভালো। যে কোনো সম্পর্কেই দায়িত্বশীলতা দরকার, তাই বড় পরিকল্পনা করার আগে তথ্য জোগাড় করুন, বাস্তবতা যাচাই করুন, তারপর এগোন। বিবাহিত জীবনে এই সপ্তাহে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। টাকা, সময়, পরিবার, ভবিষ্যৎ সবকিছু নিয়েই সামঞ্জস্য রাখতে হবে।
মিথুন রাশির মানুষ যদি কথার ভেতর স্পষ্টতা আনেন তাহলে অনেক সংকট নিজে থেকেই নরম হয়ে যায়। আর যদি কথা এড়িয়ে যান তাহলে ছোট বিষয়ও বড় হয়ে উঠতে পারে। তাই এই সপ্তাহের শেষ বার্তা হলো, প্রেমে কৌতূহল রাখুন কিন্তু বিশ্বাস হারাবেন না। দাম্পত্যে সংলাপ রাখুন কিন্তু কাটাছেঁড়া নয়। স্থির মন, পরিষ্কার কথা আর পারস্পরিক সম্মান, এই তিনটি জিনিসই আপনাকে 8 থেকে 14 জুনের সম্পর্কের পথ দেখাবে। তো এই বিশ্লেষণ কাজে লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর মিথুন রাশির প্রেম, বিবাহিত জীবন আর সম্পর্কের বাস্তব দিক নিয়ে এমন আরো নির্ভুল জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমকে সঙ্গে থাকুন।